কবর জীবন শেষ হলেই শুরু হবে হাসরের জীবন, যেটা আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন সিংহায় ফুঁ দেওয়া হবে তোমরা সবাই দলে দলে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তো এটা আল্লাহর দরবারে উপস্থিত হবে, হাজির হবে, বিচার আচার হবে। শুনতে খুব বেশি জটিল কষ্টদায়ক মনে হয় না, কিন্তু এই আলামে বরজখ তথা কবর জীবনের পরে যে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে সেটাও একটা বড় আযাব। আল্লাহ হেফাজত করুন, আমিন। সেটা কত বড় আযাব সেটা বর্ণনা করা যাবে না। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম কিয়ামতের মাঠে উপস্থিত হবে তিন শ্রেণীর মানুষ। তিন শ্রেণীর বলতে তিন অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সেই উপস্থিতি এক নাগারে, কোনো হিসাব নিকাশ ছাড়া, প্রচণ্ড গরমের মধ্যে, সূর্যের তীব্র তাপে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। এটা কত বড় আযাব সামান্য চিন্তা করলে বোঝা যায়। আমাদের দেশের যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরম, রোদের যে তাপ, একটু হাঁটা চলা করার সময় যদি একটু ছায়া পাই, গাছের ছায়া, কোনো কিছুর ছায়া, কেমন প্রশান্তি অনুভূত হয়, কেমন প্রশান্তি লাগে। এই ছায়া যদি না পাই কেমন অস্থির লাগে। দুনিয়ার এই সামান্য গরম কিয়ামতের ময়দানের গরমের তুলনায় দুনিয়ার এই গরম একেবারেই সামান্য, তুলনাই করা যাবে না। এই গরমটা, এই রোদের তীব্রতা আমরা সহ্য করতে পারি না, হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। আর কিয়ামতের কঠিন দিনে এই তীব্র গরমের মধ্যে প্রচণ্ড সূর্যের তাপে শুধু দাঁড়িয়েই থাকতে হবে 50,000 বছর। এটা কেমন আযাব। আমাদের রহমতুল্লিল আলামিন তার বিশেষ বিশেষ কিছু উম্মতের জন্য এই কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর রহমতের ছায়ার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিয়ামতের কঠিন সময়, যেখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, উপরে সূর্যের প্রচন্ড তাপ, সবাই সংখ্যাগ্রস্ত থাকবে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে কোনো কথা বলার সাহস পাবে না। মানুষ ইয়া নফসি নফসির আলমের মধ্যে থাকবে। এই অবস্থায় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে 7 শ্রেণীর বান্দাকে আল্লাহর বিশেষ রহমতের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যে 7 শ্রেণীর কথা হাদিস শরীফে এসেছে, আমরা যদি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি সেটা হবে আমাদের জন্য বড় সৌভাগ্যের, বড় নিয়ামতের বিষয়। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী সম্পর্কে, 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছিলাম।
হাদিস শরীফে এসেছে সাবআতু নাফারিন ইয়াযুল্লুহুমুল্লাহু জিল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন সেই দিন, যেই দিন আল্লাহর রহমতের বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। এই কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে 7 শ্রেণীর বান্দাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর বান্দাদের মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়নিষ্ঠ ইমাম। সেই ইমাম মসজিদের ইমাম থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের ইমাম। মসজিদের ইমাম তো ছোট ইমাম, মসজিদের ইমামতিকে বলা হয় ইমামতে সুগরা, ছোট ইমামতি। আর সমাজের ইমামতি, রাষ্ট্রের ইমামতি, আদালতের ইমামতি, এগুলি হচ্ছে বড় ইমামতি। এবং এগুলির দায়িত্বে যারা থাকেন তারা হচ্ছেন বড় ইমাম। মসজিদের ইমাম বড় ইমাম নয়, মসজিদের ইমাম ছোট ইমাম। এই ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ ইমাম যারা দুনিয়ায় থাকতে ন্যায্যতা প্রতিষ্ঠা করেছেন, মানুষের মধ্যে বিভাজন করেননি, ন্যায় নীতির উপরে অটল অবিচল ছিলেন, এই শ্রেণীর ইমামদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া দেবেন। সুবহানাল্লাহ। যদিও সেই ইমাম বর্তমান সময়ে আমাদের সমাজে খুব বেশি পাওয়া যাবে না। ন্যায়পরায়ণ নেতা কয়জন পাওয়া যাবে? এমনি আমাদের দেশে বলা হয় ন্যায়ের শাসন, সুশাসন, আইনের শাসন, এগুলি সব এমনি মুখের বুলি। সত্যিকার অর্থে ন্যায়ের শাসনও নাই, সুশাসনও নাই। সুশাসন কি জিনিস, ন্যায়ের শাসন কি জিনিস, ধনী গরিব কোনো ভেদাভেদ ছাড়া ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই তালিম দিয়েছেন আখিরে রাসূল সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোনো বিভাজন করেন না। মক্কার কুরাইশ বংশীয় এক সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধী সাব্যস্ত হয়েছে। সাক্ষ্য প্রমাণ এগুলির মাধ্যমে তার চুরির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে তার জন্য হাত কাটার হুকুম দেওয়া হয়ে গেছে। এখন তার পক্ষ নিয়ে কিছু মানুষ রাসূলের কাছে সুপারিশ নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলাকে যে হাত কাটার রায় দিয়েছেন, ওই মহিলার নাম ছিল ফাতেমা। ও মহিলাদের খুবই সম্ভ্রান্ত পরিবারের মহিলা, অত্যন্ত ধনী। সুতরাং আপনি তার এই রায়
কিছুটা বিবেচনা করুন অন্য কোনোভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তোমরা কি বলতে চাও? পূর্ববর্তী নবীর উম্মতরা এই ধরনের বেইনসাফি করে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারা আইন প্রয়োগ করত, বিচার করত শুধু দুর্বলদেরকে, সমাজের প্রভাবশালী ক্ষমতাশালীদের প্রতি তারা আইনের প্রয়োগ করত না, তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় আনত না। কিন্তু আমার দ্বীনের মধ্যে এই ধরনের কোনো সুযোগ নেই। ধনী গরিব, উঁচু নিচু, ক্ষমতাশালী ক্ষমতাহীন, এই ধরনের বিবেচনায় কাউকে শাস্তি দেওয়া বা কারো শাস্তি মওকুফ করার কোনো সুযোগ আমাদের দ্বীনের মধ্যে নাই। যেই ফাতেমা খুবই সম্ভ্রান্ত বলছ, সেই ফাতেমা কত সম্ভ্রান্ত। যদি লাউ সারাকাত ফাতেমাতু বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করতে পারে না, এটা অসম্ভব। কিন্তু বুঝার জন্য বলছেন, কেমন সম্ভ্রান্ত বলছো তোমরা? মুহাম্মদের মেয়ে ফাতেমার চেয়ে সম্ভ্রান্ত মহিলা আর কে হতে পারে দুনিয়ায়? যে ফাতেমার ব্যাপারে আমার রাসূল বলেছেন তিনি হবেন জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সম্মান আর কি আছে? রাসূল বললেন এই ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে আদল। তো সেই আদল আমাদের দেশে আছে। ধনীরা, ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা আইনের ফাঁক ফোকর গলিয়ে বের হয়ে যায়। দেখা গেছে আমাদের দেশে তো একেবারে যিনি মহামান্য তিনি শত খুন মাফ করে দিতে পারেন। আমাদের দেশের আইনে, বিভিন্ন দেশে আছে এই আইনগুলি। যিনি মহামান্য তিনি শত খুন ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন একটি কলমের খোঁচায়। এটার নাম ইনসাফ নয়, এটার নাম জুলুম। এক সময় দেখা গেছে কোন একজন মানুষ হত্যাকাণ্ডের দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছে। দেশের একেবারে সর্বোচ্চ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড বহাল রেখেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, আবার সেই আদালত থেকেই সেই মানুষটি একেবারে বেকসুর খালাসপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে এখন ইনসাফ কোনটা হয়েছে, আগেরটা না পরেরটা? দুইটা বিচারই তো ন্যায় বিচার বলা যাবে না। একই আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, ক্ষমতার পাশা উল্টে গেছে। একই আদালত আবার তাকে বেকসুর খালাস দিয়েছে। সম্পূর্ণ বিপরীত ধর্মী এই রায়, এটা কোনোভাবে ন্যায় বিচার বলা যাবে না। সম্পূর্ণ বিপরীত। যে কোনোভাবেই বিবেচনা করলে বোঝা যাবে যে কোনো একটা রায়ের মধ্যে অবশ্যই রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছিল, যার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের দেশের ন্যায় বিচারের নামে হচ্ছে এগুলি। এই যারা এগুলি করছে তাদের জন্য কিন্তু কঠিন সময় অপেক্ষা করছে। এই ন্যায় বিচার যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে যারা ন্যায় নিষ্ঠভাবে দেশ, সমাজ, রাষ্ট্র, আদালত
প্রতিষ্ঠান ন্যায্যতার ভিত্তিতে যারা পরিচালনা করেন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর রহমতের ছায়া লাভ করবেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর হচ্ছে এটা। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে আশাবুন তাশাআ ফি ইবাদাতিল্লাহ। যুবক শ্রেণীর আল্লাহর বান্দারা, আমার রসুলের উম্মতরা, যুবক উম্মত, যে যুবকরা যৌবন বয়সে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ। যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে ছেলে মেয়েরা বেশি কি হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। আমাদের দেশেও হচ্ছে, আমাদের অবহেলার কারণে, রাষ্ট্রীয় অবহেলার কারণে কিশোর গ্যাং একটা তৈরি হয়েছে না, অপকর্ম কিছুই বাকি রাখছে না সমাজের মধ্যে। এই যুবক শ্রেণীর যারা আছে, এই যুবক শ্রেণীর যে সকল বান্দারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতমুখী হয়, রসুলমুখী হয়, দ্বীনমুখী হয়, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ইবাদতের মোক্ষম সময় হচ্ছে যৌবন বয়স। বৃদ্ধ বয়সে ইবাদতের ইচ্ছে থাকলেও অনেক সময় শারীরিক অক্ষমতার কারণে ইবাদত করার সুযোগ পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, দেখা যায় ঠিক মতো দাঁড়িয়ে নামাজও পড়া যায় না, চেয়ারে বসে টুলে বসে নামাজ পড়তে হবে। এই জন্য আমি বৃদ্ধ বয়সে গিয়ে ইবাদত করব, এই বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা করার সুযোগ নাই। দুইটি কারণ, একটি হচ্ছে হায়াতের বরাদ্দ কয়দিন আছে সেটা তো কেউ জানে না আল্লাহ ছাড়া। কত যুবক যুবক ছেলেরা আমাদের সামনেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই জন্য বৃদ্ধ বয়সে গিয়ে আমি হজ করব, তখন ইবাদতমুখী হব, এই বলে অপেক্ষা করার সুযোগ নাই। কারণ কোন সময় মালাকুল মউত টান দেয় এটার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য যৌবন বয়সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি যদি বৃদ্ধ বয়স পর্যন্ত আমি বেঁচেও থাকি, বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকলেও যৌবন বয়সে যে শারীরিক শক্তি থাকে, সেই শক্তি তার বৃদ্ধ বয়সে থাকবে না। যৌবন বয়সে যে ইবাদত করার মতো শারীরিক সক্ষমতা থাকবে, বৃদ্ধ বয়সে সেই সক্ষমতা থাকবে না। এই জন্য ইবাদত করতে হবে কখন? যৌবন বয়সে। যারা যৌবন বয়সে ইবাদত করবে, নামাজ সঠিকভাবে আদায় করবে, অতিরিক্ত কিছু নফল নামাজ পড়বে, রোজা রাখবে, কিছু নফল রোজাও রাখবে, দান সদকা করবে, বৃদ্ধ বয়সে গিয়ে যদি সেই অনুপাতে নামাজ পড়তে না পারে, সেই অনুপাতে যদি রোজা রাখতে না পারে, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সেও তাকে যৌবন বয়সের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে, ভালো কাজ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। এই অফুরন্ত প্রতিদান আখিরাতেও দেওয়া হবে, দুনিয়ায়ও দেওয়া হবে। দুনিয়ায় কিভাবে দেওয়া হবে? যুবক বয়সে 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে মসজিদে এসে আদায় করেছি। মাঝে মাঝে সুযোগ হয়েছে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। রমজানের রোজা রেখেছে, বিভিন্ন বছরের বিভিন্ন সময় নফল রোজা রেখেছে, দান সদকা করেছে। বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছে, এখন আর প্রতি ওয়াক্ত মসজিদে যাওয়ার মতো শক্তি নেই। এই যে বৃদ্ধ বয়স উপনীত হয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো শক্তি হারিয়ে ফেলেছে, যুবক বয়সে যেহেতু সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছিল, সেই সময়ে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়েছেন, বৃদ্ধ বয়সে যখন সে মসজিদে যাওয়ার সুযোগ পাচ্ছে না, সেই বয়সে আল্লাহ তাআলা তাকে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা যৌবন বয়সে আদায় করেছে, বৃদ্ধ বয়সে আদায় করার শারীরিক সক্ষমতা নেই, পারছে না। রমজানের রোজার তো সওয়াব দিবেনই দেবেন, বিভিন্ন সময় যে নফল রোজা রাখত যৌবন বয়সে, সেই নফল রোজার সওয়াবও আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য যৌবন বয়সটা খুবই কি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। এই যৌবন বয়সে যারা আল্লাহমুখী, রসুলমুখী, ইবাদতমুখী, দ্বীনমুখী, এই ধরনের যুবকদেরকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলাল মাসাজিদ। ওই ধরনের ইমানদার মুসলমান, যে ইমানদার মুসলমানের কলব, অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, লটকানো থাকে। সুবহানাল্লাহ। তো মসজিদের সাথে লটকানো থাকে অর্থ কি? কখন মসজিদের নামাজের সময় হবে, আজান হবে, আমি মসজিদে যাব, এই ধরনের চিন্তা যে মুসলমানের অন্তরের মধ্যে থাকে, অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, ফজরের নামাজ আদায় করেছে, কাজ কারবার করছে বিভিন্ন, শুধু খেয়াল আছে কখন আল্লাহর ডাক আসবে, জোহরের নামাজের সময় হবে, আজান হচ্ছে, এবার জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে, মসজিদের দিকে অগ্রসর হয়েছে। এই ধরনের মসজিদের সাথে যাদের কলব সম্পৃক্ত, এই ধরনের ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 শ্রেণী। চতুর্থ শ্রেণী হচ্ছে ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা ফিল্লাহি ওয়া তাফাররাকা ফিহি। 2 জন মানুষ ইমানদার পরস্পর মহব্বত রাখে। কি জন্য মহব্বত রাখে? ফিল্লাহ, শুধু আল্লাহর ওয়াস্তে, অন্য কোনো উদ্দেশ্য নেই। পরস্পর একত্রিত হয় আল্লাহর ওয়াস্তে, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের দেশে আমরা প্রভাবশালী, ক্ষমতাশালী নেতা নেত্রীদেরকে মহব্বত করি কিসের জন্য? ক্ষমতার জন্য। হাদিস শরীফে আছে, ইউকরিমুর রাজুলু মুখাফাতা শাররিহি। কিছু মানুষকে মানুষ সম্মান করবে তার অনিষ্ঠতার ভয়ে। অমুক প্রভাবশালীকে যদি এখন আমি সম্মান না করি, আমার ক্ষতি করবে। অমুক ক্ষমতাশালীকে যদি আমি সুসম্পর্ক না রাখি, আমার ক্ষতি করার আশঙ্কা আছে। এই জন্য মানুষ কি করবে?
ওই ক্ষমতাশালীকে, ওই প্রভাবশালীকে, অমুক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে মানুষ কি করবে? সম্মান করবে। সেগুলি আল্লাহর বাস্তব সম্মান নয়। এগুলি কিসের জন্য? নিজের অনিষ্টতা, তার অনিষ্টতা থেকে রেহাই পাওয়ার জন্য। এটার মধ্যে আল্লাহর ওয়াস্তে নেই, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নেই। একজন সাধারণ ইমানদার মুসলমান পরস্পর একজন অপরজনকে ভালোবাসবে শুধু আল্লাহর ওয়াস্তে। বাজারে দেখা হয়েছে একটা চা, এক কিলি পান বা যে কোনোভাবে একটু মেহমানদারি করেছে। এই মেহমানদারির অন্য কোনো উদ্দেশ্য নেই। তাকে আমি এক পেয়ালা চা খাওয়ালে আমার বড় কোনো উপকার হয়ে যাবে, সেই ধরনের কোনো উদ্দেশ্য নাই। একান্তই কি? আল্লাহর ওয়াস্তে। এই আল্লাহর ওয়াস্তে যে মহব্বত করা হলো একজন ইমানদার মুসলমানকে, এই ধরনের যারা আল্লাহর ওয়াস্তে একে অপরের মহব্বত রাখবে, এই ধরনের ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেন হাদিস শরীফে এসেছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। মহব্বত হতে হবে আল্লাহর ওয়াস্তে। একজন মুসলমান ভাইয়ের সাথে পরস্পর যেই ভালোবাসা, প্রীতি, এটার অন্য কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর ওয়াস্তে তার সাথে মহব্বত। আবার কারো সাথে ঘৃণাও থাকবে। তো ঘৃণা যাদের সাথে থাকবে সেটাও দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, সেটাও কি জন্য? আল্লাহর ওয়াস্তে। তো যারা এতটুকু করতে পারবে, আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে ঘৃণা। হাদিস শরীফে এসেছে, কাদ ইস্তাকমালাল ঈমান, সেই ব্যক্তি যেন তার ঈমানকে পূর্ণতা দান করলো। সুবহানাল্লাহ। তাহলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানদার মুসলমান পরস্পর আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখবে, আবার কারো সাথে ঘৃণাও রাখতে হবে, বুগজও রাখতে হবে। এটাও আল্লাহর ওয়াস্তে। তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো ঠেলাঠেলি নেই। তাদের সাথে আমাদের বুগজ যেটা, সেটা কিসের কারণে? আল্লাহর ওয়াস্তে। যেমন ওয়াহাবিরা ধারণা করে আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। এখন আমরা ইসলামী আকীদায় বিশ্বাস করি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা কার হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সত্যবাদী, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ মিথ্যার সাথে আল্লাহর সম্পর্কই হতে পারে না। আর তারা বিশ্বাস করে আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য তাদের সাথে আমাদের কি বিরোধ? তাদের সাথে আমাদের অন্য কোনো ব্যবসায়িক বিরোধ নাই।